আব্দুল্লাহ জবাব দিল, চাচা বুঝে শুনে ইমানের নূরকে কলিজার মধ্যে জায়গা দিয়েছি, বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের নোটগুলো ছাড়তে রাজি আছি, আল্লাহর কসম কলিজা থেকে আমি ঈমান ছাড়তে পারবো না। চাচা বললেন, এই মুহূর্তে তাহলে বের হয়ে যাও। শীতের এরকম মধ্যরাতে যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, চাচা বললেন, আব্দুল্লাহ এদিকে পরনের যে জামা কাপড়টা আছে জামা কাপড়টা এই মুহূর্তে খুলে দিয়ে যাবে। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা আল্লাহ দোহাই লাগে আপনি জামা কাপড়টা খুলে নেবেন না, কারণ এটাই তো আমার শেষ সম্বল। একে তো লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যাবে, বিভস্ত আমি হয়ে যাব। 2 নম্বর শীতের রজনীতে আমার কষ্ট হবে গো চাচা। চাচার মনে মায়া জন্মাইল না। এবার চাচা বললেন, আব্দুল্লাহ এই জামা কাপড়টা তো আমার টাকার কেনা, হয় ইমান ছাড়বে অথবা জামা কাপড়টা ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজারাইন নিজের জামা কাপড়টা খুলে ওই শীতের রাতে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। বিবস্ত্র শরীর নিয়ে, উলঙ্গ শরীর নিয়ে, লজ্জা স্থান উন্মুক্ত নিয়ে, কোন মতে লজ্জা স্থানটা রেখে নিজের বুড়িমার কাছে গেলেন। মা, এবার আনার কারণে আমার কি অবস্থা করেছে গো, দেখো বাবা। ও মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি লজ্জাস্থানটা রেখে আল্লাহর নবীর কাছে যাব? মা এক টুকরা চাদর দিলেন, ওই চাদরটা দিয়ে লজ্জাস্থানটা কোনো মতো ডাকলেন। ঢাকার পর আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হলেন। শীতের মাঝরাত, শেষ রাত হয়ে গেল। নবীদের বাড়ি পৌঁছাইতে পৌঁছাইতে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ছেন। সালাম ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। নবীজি চিনতে পারেন নাই। নবীজি সালাম ফেরানোর পর বললেন, যুবক কি নাম তোমার, কি নাম, কি নাম তোমার? তোমার তো চিনলাম না। যুবক জবাব দিলেন, নবীজি এই যে গতদিন ঈমান এনেছিলাম, ঈমান আনার কারণে আমার চাচা আমার অবস্থা করেছিল। নবীজি ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, খামারের নোটগুলো কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে। ও আল্লাহর নবী, দুনিয়ায় আমার বলতে আর কোনো কিছুই নাই, শুধুমাত্র লজ্জার স্থানটা ঢাকা এক টুকরা কাপড় ছাড়া। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার সব কিছু আমি ছেড়ে দিয়েছি, কিন্তু কলিজার ঈমানকে আমি ছাড়তে পারি নাই, ছাড়ি না। আল্লাহু আকবার। নবীজির চোখে পানি। আব্দুল্লাহ রে, ঈমানের কারণে এত বড় কোরবানি তুই করেছিস, সেই জায়গায় দাঁড়া। নবীজি চোখটা মুছতে মুছতে ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পর আল্লাহ নবী নিজে নিয়ে আমানের ডোরা কাটা একটা চাদর ছিল, ওই চাদরটা নিয়ে এসে আব্দুল্লাহর গায়ের উপরে দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ রে, আমি নবী আমার ব্যবহৃত এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম। বললেন আল্লাহু আকবার। সাহাবী কাঁদতেছে। নবীজি বললেন, কান্দিস কেন কাঁদিস? আল্লাহ আল্লাহ নবী তোর সঙ্গে আছে। সাহাবী বলছেন, নবীজি এটা আমার আনন্দের অস্ত্র, খুশির অস্ত্র। ও আল্লাহর নবী, এই শেষ রাত্রে আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ আপনার খালি হাতে ফিরে। আমি নতুন মুসলমান হয়েছি, কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় বলতে হয় আমি তো এখনো শিখি নাই। ও আল্লাহর নবী, একটা জিনিস চাইবো, আপনি দিবেন নাকি দিবেন নাকি? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ঈমানের কারণে যা কিছু ছেড়েছিস, আজকে আমার সাধ্যের মধ্যে তোর সব দেব। বল তোর কি চাস, আমার কাছে কি চাস? আল্লাহর নবী, দুনিয়ার কোনো কিছু আপনার কাছে চাই না, আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ যেন আমরা শাহাদাতের মুখ দান করেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী হাত তুললেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মুখ দান করো। আব্দুল্লাহর রক্ত আল্লাহ তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দিও। 5 থেকে 5 সাল বলছেন, নবীজি আমি শহীদ হইতে চাই না, কিন্তু আমার রক্ত কেন কাফের বেঈমানদের জন্য হারাম করলেন? আল্লাহর নবী জবাব দিলেন, শাহাদাতের তামান্না দিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতের মর্যাদা দেন। বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে। সব সাহাবীদের সঙ্গে সাহাবীরা জিহাদের ময়দানে গিয়েছে। 750 কিলোমিটার পথ হেঁটে গিয়েছেন, উটের উপরে চলে গিয়েছেন। হঠাৎ প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তার মওত হয়ে গেল।
মাগরিবের নামাজের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার লাশটারে গোসল দিচ্ছে। আল্লাহর নবী তখন জানেন না আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আবু বকর কার লাশ গোসল দিচ্ছে, আমি নবী কিছুই তো জানলাম না, কিছুই তো জানলাম না। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আপনার কলিজার টুকরা সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। নবীজি মাথা নিচু করে ফেললেন, মনটা নবীজির খারাপ হয়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে নবীজি কাঁদতেছেন। সব সাহাবীর ইন্তেকালের পরে নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন নাই। আব্দুল্লাহর জন্য কেঁদেছেন, হামজার জন্য কেঁদেছেন, জাফর বিন আবি তালেবের জন্য আল্লাহর নবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। কতক্ষণ পর আল্লাহর নবী মাথা উঠিয়ে বললেন, আবু বকর লাশ গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার জানাজার নামাজ কেউ পড়ায় করে। আবু বকর জবাব দিলেন, নবীজি কোন সাহাবীর ব্যাপারে এমন কথা বলেন না, কেন তারা জানাজার নামাজ পড়াবো না? আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহ জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। খবরদার কেউ পড়াবি না জানাজার নামাজ, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজে করব। জানাজার নামাজের পরে সাহাবীরা কবরে নামানোর জন্য রেডি হচ্ছেন। লাশ কেউ নামবি না কবরে, কবর একটা। নবীজি নামলেন সবার আগে। আবু বকর এ পাশে নাম, ওমর এ পাশে নাম। কবর একটা, পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরে। লাশটা আমার হাতে দাও তো। নবীজি লাশটা হাতে নিয়ে আকাশের দিকে তুলে বলছে, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি, ও আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাবে। আর কিছু লাগে? ও মুসলমান, দুনিয়ার সব পেলেন কিন্তু আল্লাহকে পেলেন না, ঘোড়ার ডিমেরও লাভ নাই। কথা বলেন না কেন? দুনিয়ার কোনো কিছুই পান নাই কিন্তু আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে গিয়েছে। আপনার চাইতে সফল আর পৃথিবীতে কেউ নাই। কয়দিনের জিন্দেগি ভাই? আপনার দাদা মরেছে, দাদি মরেছে, বাপ মরেছে, মা মরেছে, কত মানুষ মারা গেল। আপনার আমার মৃত্যুটা ভাই হঠাৎই হয়ে যাবে, জানে না কার মৃত্যু কখন আসবে। লাশটা দাফনের পরে সবাই যার যার মতো তাঁবুতে চলে গেছে। আবু বকর আর যায় না, এভাবে থাপ্পড় মারতেছে কবর উপরে। সাহাবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর কবরের উপরে এইভাবে থাপ্পড় মারতেছেন কেন? আবু বকর জবাব দিলেন, এটা আমার আক্ষেপের থাপ্পড় রে, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল। আজকে আমি আবু বকরের লাশটা আব্দুল্লাহর লাশের জায়গায় কেন বলবো না? বলেন সুবহানাল্লাহ। নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন। এবার 82 বছরের মুরব্বী এখানে আছেন, 40 বছরের মধ্যবয়স্ক মানুষ আছেন, 22 বছরের তাগড়া যুবক আছেন। বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, এতগুলো বছর বসন্ত কেটে গেছে, একটা দিনের জন্য কলিজায় শাহাদাতের তামান্নার জাগরণ ঘটে নাই। এরকম হাজার হাজার মুসল্লি চুয়াডাঙ্গায় আছে না নাই? একটা দিনের জন্য জানি কি জবাব দেবো আল্লাহর কাছে? জবাব দেওয়া লাগবে না। সুতরাং আল্লাহর জমিনে যেখানে জানের প্রয়োজন জান দিব, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিব। সাহাবীরা যেরকম দিয়েছে এরকমই দেওয়ার চেষ্টা করবো, ঠিক করে ভাই? এই যে কয়েকদিন আগে আমার সফর ছিল, জর্ডান প্রোগ্রাম ছিল। মুতার যুদ্ধ যে রাষ্ট্রদূতকে হত্যার জন্য হয়েছিল, নবীজির একজন রাষ্ট্রদূতকে নবীজি চিঠি দিয়েছিলেন যেটা রোমান সম্রাটের কাছে পৌঁছে দেবে। এই চিঠি নিয়ে মক্কা থেকে গিয়েছিল, মদিনা থেকে গিয়েছিল কোথায়? ওই জর্ডানে। রোমান সৈন্যরা গাছের সাথে বাইরে রাষ্ট্রদূতরা পিটিয়ে মেরে হারিয়েছে। যেই চিঠিটাকে কেন্দ্র করে যুদ্ধটা হয়েছিল, ওই চিঠিতে নবীজির এই আংটির সিল মারা ছিল। ওই চিঠিটা আজ পর্যন্ত জর্ডানের মিউজিয়ামে জর্ডান সরকার রেখেছে, আলহামদুলিল্লাহ। এই চিঠিটা আছে, আমি দেখে আসলাম 3 মাস আগে। এরপর 4 জন সাহাবীর কবর জিয়ারত করলাম। বলার একটা উদ্দেশ্য আছে, দেখেন। 1 নাম্বার যায়েদ বিন হারিসা, 2 নাম্বার আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 নাম্বার হচ্ছে জাফর বিন আবি তালেব, 4 নাম্বার হচ্ছে মুআদ বিন জাবাল। আল্লাহু আকবার বলেন। এনারা কোন সাহাবী যাদের ব্যাপারে নবীজি বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছে, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? 4 জন সাহাবীর কবর জিয়ারত করলাম। বলার একটা উদ্দেশ্য আছে। রাষ্ট্রদূত হত্যার নিউজ নবীজির কাছে পৌঁছে, আল্লাহর নবী বললেন,
আমি যুদ্ধ করবো ওই কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ রাসূল কেমনে যুদ্ধ করবেন? ওরা তো 1 লাখ সৈন্য। নবীজি বলছে আমার কত? কয় 3000। কয় মুসলমান জয় ভাই ইমানের জোরে, অস্ত্রের জোরে না। ভারত 140 কোটি মানুষ নিয়ে জয়ী হওয়ার যদি স্বপ্ন দেখে, এদেশের 16 কোটি না 20 কোটি মানুষ গাজওয়া হিন্দের স্বপ্ন নিয়ে ওই গোর মুখদেরকে সাইজ করবে। ঠিক কিনা মুসলমান? আমরা জীবন দিতে, আর মুসলমানদের কি মৃত্যুর কোনো ভয় আছে? কথা বলেন না কেন? মুসলমানের জন্য মৃত্যুটা হচ্ছে হাদিয়া। হাদিয়া মুসলমানের জন্য মৃত্যু কি? জোরে বলেন কি? দুনিয়ার এই জঞ্জাল মুক্ত পরিবেশ থেকে মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহর সাক্ষাতে যাবো। সুবহানাল্লাহ বলেন না? মরতে তো হবে। 1000 বছর শার্দুলের মতো বাঁচার চাইতে সিংহের মতো একটা দিন বেঁচে থাকা অনেক উত্তম। ঠিক কিনা? কেন বললাম এই কথাটা? 3000 সাহাবী মুসলমানদের, আর কাফেররা কত? পেছনের মানুষ বলেন না কত? বেশি সময় নেব না, তাকান। যায়েদ বিন হারেসা দাঁড়াও তো। নবীজি বলতেছে দাঁড়াও। কাফেররা 1 লাখ হয়েছে, কি হয়েছে? কালেমার পতাকার দায়িত্ব তোমার দিলাম, রক্ষা করতে পারবা তো? সম্মান। ইয়া রাসূলুল্লাহ, বুকে 1 ফোঁটা রক্ত থাকতেই কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও। ও যদি শহীদ হয় কালেমার পতাকার দায়িত্ব তোমার। কাহলান ওয়া সাহলান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। এই আমার কলিজার মধ্যে 1 বিন্দু রক্ত থাকতে আমি কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। সুবহানাল্লাহ বলেন না? জাফর বিন আবি তালেব দাঁড়াও। ওরা যদি শহীদ হয়ে যায় দায়িত্ব তোমার নিতে হবে। আল্লাহর নবী, আমি রাজি আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীকে মদিনার রাস্তা আগায় দিচ্ছেন, জিহাদে যাচ্ছে। 3 জন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, চোখটা লাল হয়ে গেছে, ভয়ে নবীকে কিছু বলতে পারতেছে না। আল্লাহর নবী বলতেছে, কাঁদিস কেন? কাঁদিস কেন? নিজের ছোট বাচ্চার কথা মনে পড়েছে, বউয়ের কথা মনে পড়েছে, খামারের উটগুলোর কথা মনে পড়েছে, ফসলের কথা, খেজুরের কথা মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমাদের 3 জনের নাম ঘোষণা করা হয়েছে, মানে 3 জনই শহীদ হব। একজনের নাম ঘোষণা করলে আমরা জানতাম যে শহীদ হব না, কিন্তু 3 জনের নাম যখন ঘোষণা করেছেন আমরা বুঝে গেছি আমরা শহীদ হয়ে যাব। ওগো নবীজি, বউয়ের জন্য কাঁদতেছি না, বাচ্চার জন্য কাঁদতেছি না, খেজুরের জন্য কাঁদতেছি না, ফসলের জন্য কাঁদতেছি না, কাঁদতেছি শুধুমাত্র একটাই কারণে, যে আমরা আপনার নূরানি মুখখানা আর কোনোদিন দেখতে পাবো না। আল্লাহু আকবার বলেন। কি ছিল তাদের ঈমান? বউ বাচ্চা নবীর জন্য কাঁদতেছে। 1500 কিলোমিটার সফর করে ওই মোতার প্রান্তরে যখন আমি গেলাম, বিশ্বাস করেন চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। এই যে 2-3 মাস আগে গিয়েছিলাম মোতার যুদ্ধ যেখানে হয়েছিল, এটা সৌদি আরব না জর্ডান? সৌদি আরব থেকে জর্ডান আর সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। বিশ্বাস করেন এক একটা পাথরের টুকরা কয়েক মন করে ওজন। এই পাথরগুলোর মধ্যে সাহাবীরা অবস্থান নিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন। যায়েদ বিন হারেসা শহীদ হইল। 2 নম্বরে কালেমার পতাকার দায়িত্ব নিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনিও শহীদ হয়ে গেলেন। 3 নম্বরে কালেমার পতাকার দায়িত্ব নিলেন জাফর বিন আবি তালেব। ডান হাতে কোপ দেওয়া হলো, ডান হাতটা কেটে পড়ে গেল। বাম হাতে কালেমার পতাকা নিলেন, বাম হাতে কোপ দেওয়া হলো, বাম হাতটা কেটে পড়ে গেল। এবার 2টা বাহু দিয়ে কালেমার পতাকাকে উড্ডীন রেখেছিলেন। বাহুর উপরে কোপ দেওয়া হলো, রক্ত খরণ হয়ে জাফর বিন আবি তালেব মাটির মধ্যে উঠে পড়লেন। কালেমার পতাকা যখন নিচে পড়ে যাচ্ছে, এবার দাঁত দিয়ে কামিয়ে কালেমার পতাকাকে উড্ডীন করে রেখেছিলেন। মরণ। আল্লাহু আকবার। মুখের উপরে কোপ দেওয়া হলো, গোটা বডির উপরে কোপ দেওয়া হলো। নবীজি তখন মসজিদে নববীতে বসা, নিউজ পেয়ে গেছেন আমার সাহাবীরা শহীদ হয়েছে। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেছে। নবীজি আকাশের দিকে তাকিয়ে বললেন,